ओ हे अरे शो सुरध्वनि तेरे Oh
মরি মরিয়া আমার বাণী গোরা দেখো সুরধ্বনি সুরধ্বনি দিতে গেল সহজর
খোদাই রে ভবের বানা যাই গৌর হে আয়ে আয়ে আমার গোরা আজ সহচর শনে গোরা বিভোরে যে হলো গো আরে বিভোর যে হলো গো আজ বিভোর যে হলো গো গোরা বিভোর যে হলো গো আজ বিভোর যে হলো গো ভাবে নিধি প্রাণ গৌর হরি বিভোরে যে হলো গো অগমাবে নিধি গৌর হরি বিভোরে হলো গো আরে ভাবি নিধি গৌর হরি বিভোর যে হলো গো ভাবে নিধি গৌর হরি বিভোরে হলো গো গোরে আমার সেই ভাবে বিভোরা আর সেই ভাবে বিভোরা সেই ভাবে বিভোর গোরে আমার সেই ভাবে বিভোরা সেই ভাবে বিভোরা ব্রজের চিকচোরা আমার সেই ভাবে বিভোরা গোরা সেই ভাবে বিভোর ব্রজের চিকচোরা সেই ভাবে বিভোরা আরে ব্রজে চিকচরা সেই ভাবে বিভোরা রগমদি শীত চরণ সেই ভাবে বিভোর ওরে হরি আশা দিতে এসেছে হরি আশা দিতে এসেছে দিতে ওরে হরি আশা দিতে এসেছে হরি আশা দিতে এসেছে সেই পুরবের ভাবে বিভোর হয়ে আশা দিতে এসেছে সেই পুরবের ভাব বিভোর হই আশা দিতে এসেছে আর পুরোদের ভাব বিভোর হয়ে আশা দিতে এসেছে সেই পুরবের ভাব বিভোর হই ওই ভাব নিধি গৌর হরি পুরবের ভাব বিভোর হয়ে ভাবনিধি গৌর হরি পুরবের ভাব মনে হয়ে ভাবনিধি গৌর হরি পুরবের ভাব মনে হয়ে ভাবনিধি গৌর হরি পুরবের ভাব মনে হয়ে ভাবনিধি গৌর হরি যাই রে ভাবের বালাই যাই রে পুরবের ভাব মনে হয়ে যাই রে ভাবে বালাই যাই রে পুরবের ভাব মনে হয়ে যাই রে ভাবে বালাই যাই রে ভাবনিধি গৌর হরি যাই রে ভাবে বালাই যাই রে ভাবনিধি গৌর হরি যাই রে ভাবের বালাই যাই রে ভাবনিধি গৌর হরি যাই রে ভাবের বালাই যাই রে ভাবনিধি গৌর হরি সে পুরবের ভাব মনে হয়ে অন্ত কৃষ্ণ বহির্গৌর দর্শিত আদি বৈভবং यज्ञ संकीर्तन प्राय यजन्ति हि सुमेधासा हरि ओम। ভগবান লীলা করেছিলেন সেই অপ্রাকৃত জগতে, আর আমরা এই প্রাকৃত জগতে বাস করি।
তো ভগবান কেমন করে লীলা করেছিলেন তা তো আমরা কেউ নিজের চোখে দর্শন করিনি। তাহলে যা নিজের চোখে দর্শন করিনি তা কতটুকুই বা বর্ণনা করা সম্ভব। তবুও মহাজন বলেছেন, যদি সাধুগুরু বৈষ্ণব কৃপা পাওয়া যায় তবে অসাধ্য সাধন করা যায়। আপনাদের মতন এমন বৈষ্ণব ভক্ত সাথে পেয়েছি, কৃপা করে নিজ নিজ চরণ ধুলি অধমার মস্তকে দেবেন। সেই চরণ ধুলির বলে বলিয়ান হয়ে মহাজনী যেটুকু পদ আমি সেটুকু বিস্তার করব। চলো, আজ ভাব রসে গড়ায় আমার গৌরাঙ্গ তনু, যার বাহিরেতে গৌর আর অন্তরেতে কানু। যিনি আমার গৌর হরি তিনি ভাবে প্রেমে মাখা, ভাব রস দিয়ে গড়া, যার বাহিরেতে গৌর কিন্তু অন্তরেতে কানু। মহাজন বললেন, এই গৌর হরি যিনি আমাদের মাঝে এসেছেন তিনি প্রকৃত পক্ষে কে? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী জানালেন, রাধা কৃষ্ণ একই আত্মা, ওই না দুই দেহ ধরি, দুই দেহ ধরে অনন্য বিলাস রস আস্বাদন করি, আস্বাদন করে। আবার সেই দুই আমার চৈতন্য গোসাই, চৈতন্য গোসাই আবার লীলার দিতে আস্বাদিতে দোহে হইলা এক ঠাই, দোহে হইল কথা। জয় নিতাই গৌর হরি বল। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী জানিয়ে দিলেন আমার গৌর হরিকে। তিনি কে না বললেন, রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি। মানে যিনি আমার রাধার কৃষ্ণ এরা পৃথক কেউ নয়। শুধু আলাদা আলাদা দেহ ধারণ করলো কেন না, যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সেই মালিক যিনি একা মাত্র নায়ক, তিনি একাই পুরুষ। বাকি আমরা সবাই কি না, আমরা সকলে প্রকৃতি। পুরুষ যদি হয়ে থাকে তাহলে একমাত্র আমার গোবিন্দ। কেন? কারণ পুরুষ তিনি, যার মধ্যে সর ঐশ্বর্য থাকবে। কি কি না, সমস্ত ঐশ্বর্য, বীর্য, শ্রী, রস, জ্ঞান, বৈরাগ্য। কি কি থাকবে না, ঐশ্বর্য থাকবে। কম থাকলে হবে না মা, একেবারে এই যে সর ঐশ্বর্য পরিপূর্ণভাবে যার মধ্যে থাকবে তিনি হচ্ছেন আমার ভগবান, আর তিনি একমাত্র পুরুষ। তো ঐশ্বর্য কি? এখন আমরা যদি বলি আমাদের কি ঐশ্বর্য কম রয়েছে? 4 তলা 5 তলা বাড়ি, 3-4টে গাড়ি, অনেক ব্যাংক ব্যালেন্স। মহাজন বললেন না, এই ঐশ্বর্য আর ভগবানের ঐশ্বর্য এক নয়। তাহলে ভগবানের ঐশ্বর্য কি? আধ্যাত্ম বলছে ভগবানের ঐশ্বর্য হচ্ছে 8 প্রকারের। কি কি না, অনিমা, মহিমা, লঘিমা, গরিমা, প্রাপ্তি, প্রাগম্য, ঈশিত্ব আর বশিত্ব। বোঝা গেছে? যাকে অষ্টসিদ্ধি বলা হয়।
এই অষ্ট সিদ্ধি যার মধ্যে থাকবে তিনি পরিপূর্ণ রূপে ঐশ্বর্যবান। এখন অনিমা মানে কি? মায়েরা বলবে অনিমা মানে তো মেয়ের নাম। না, অনিমা মানে অনুর মতন ছোট হয়ে যাওয়ার ক্ষমতা। মহিমা মানে বিরাট বড় হয়ে যাওয়ার ক্ষমতা। লঘিমা মানে হালকা হয়ে যাওয়ার ক্ষমতা। গরিমা মানে ভারী হয়ে যাওয়ার ক্ষমতা। প্রাপ্তি মানে পাবার ক্ষমতা। প্রাগম্য মানে দেবার ক্ষমতা। ঈশিত্ব মানে জয় করার ক্ষমতা। বশিত্ব মানে বশীকরণ করার ক্ষমতা। এই হচ্ছে অষ্টসিদ্ধি। এই অষ্টসিদ্ধি কার ছিল? অষ্টসিদ্ধি নবনিধিকে দাতা কে ছিলেন? আমার হনুমানজি ছিলেন, তেনার অষ্টসিদ্ধি ছিল। তো শুধু অষ্টসিদ্ধি থাকলেও পুরুষ হবে না, আর কি লাগবে? সমস্ত ঐশ্বর্য লাগবে, বীর্য লাগবে। বীর্য মানে বীরত্ব, মল্লবীর্য, জ্ঞান বীর্য, ধর্ম বীর্য, কর্ম বীর্য, এই সব কিছু পরিপূর্ণ থাকতে হবে। আর শ্রী মানে সৌন্দর্য। ভগবানের আমার সৌন্দর্যের অভাব নেই, তাই তো তার নামের প্রথমেই শ্রী লাগানো হয়, কারণ তিনি পরিপূর্ণ শ্রীতে। যশ, ভগবানের যশেরও অভাব নেই। যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার কি যশের অভাব হয় না? জ্ঞান ভগবানের মধ্যে তাও পরিপূর্ণ রূপে আছে। আর বৈরাগ্য, এই বৈরাগ্য রসটা ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে সম্পূর্ণ রূপে আস্বাদন করতে পেরেছিলেন না। তাই তো তিনি গৌর হরি হয়ে এসেছিলেন এই বৈরাগ্য রসটা পরিপূর্ণভাবে আস্বাদন করবেন। তাহলে এই যিনি পুরুষ, যিনি একমাত্র পুরুষ, যিনি একমাত্র নায়ক, ভগবান একদিন মনে মনে করলেন এই যে সৃষ্টি হবে, তো এই সৃষ্টির মধ্যে আমি একমাত্র নায়ক, তো আমার একখানা নায়িকা চাই। যিনি আমার ভগবান গোবিন্দ স্বয়ং নিজে তিনি নায়ক, তার তো আর নায়িকা যে সে কেউ হতে পারে না। তাই তিনি কি করলেন না, নিজের বাম অঙ্গ থেকে একখানি নারী সৃষ্টি করলেন। তিনি কে না, তিনি হলেন আমাদের প্রেমময়ী করুণাময়ী শ্রীমতী রাধারানী। তার মানে হচ্ছে সেই রাধা আর কৃষ্ণ আলাদা কেউ নয়। তাই মহাজন বলেন রাধা কৃষ্ণ এক আত্মা, শুধু দুটো দেহ ধারণ করেছেন, অনন্য বিলাস রস আস্বাদন করবেন। তাই এই যে প্রভাত কাল থেকে আমরা কত কত বিলাস রস আস্বাদন করছি, এই সব বিলাস রস আস্বাদন করবেন বলে তিনি রাধা কৃষ্ণ পৃথক হয়েছিলেন। আবার কি করলেন না, এই কলিযুগে সেই দুই এবে আমার চৈতন্য গোসাই। আজ চৈতন্য মহাপ্রভু হয়ে আসলেন। তিনি যে শুধু আসলেন তা নয়, তিনি আসলেন সাথে করে কিছু নিয়ে আসলেন। কি নিয়ে আসলেন না, এক অমূল্য রতন, যে রতন কেউ কোনোদিনও কোনো কালে কাউকে দিতে পারেনি। গৌরহরি আমার সেই রতন এনে আমাদেরকে দিলেন। কোন রতন না, রাগানুগা ভজনের মা। যে ভজন মহাপ্রভু আসার আগে কখনো হয় নাই,
মহাপ্রভু যখন এসেছিলেন সেই সময় হরে কৃষ্ণ মহামন্ত্র ছিল মা, মহামন্ত্র ছিল, কিন্তু তা ছিল বিধি মার্গের। আমার গৌর হরি সে কি করলেন, সেই ভজনের মধ্যে রাগ আর অনুরাগ ঢোকালেন, তা হলো রাগানুগা মার্গের ভজন। সে ভজন করতে গেলে সময় লাগে না, স্থান লাগে না, পাত্র লাগে না, বর্ণ লাগে না, জাতি লাগে না, ধর্ম লাগে না। যার যখন ইচ্ছে ভক্তি ভরে সেই নাম গাইতে পারেন। তাই তো মহাপ্রভু সেই নামের বন্যা এনে একেবারে গোটা নবদ্বীপবাসীকে ভাসিয়ে দিয়েছে। ভাসিয়ে দিয়েছিলেন তা নয়, সে বন্যা এখনো বইছে। তাই তো এক মহাজন বললেন, প্রেমানন্দে মিতে হরি বলো, হরি নামের বন্যা ঝিল। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি বলে বন্যা গেল। প্রেমানন্দে হরি বলো, প্রেমানন্দের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা ঝিল। হরি বল, হরি বল, হরি বল। আজ বন্যা গেল। প্রেমানন্দে মেতে হরি বলো, প্রেমানন্দের বন্যা যে এলো। কত পাপে তাপে হরি নামে অতলে সাঁতার দিল। ও তার পাপি তাপি হরি নামে আবার অকালে সাঁতার দিল। আরে পাপি তাপি হরি নামে অকালে সাঁতার দিল। হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। মহাজন বলছেন, আমার গৌর হরি যে প্রেমানন্দের বন্যা এনেছিলেন, বলছে ওই দেখো দেখো এমন বন্যা দেখি নাই। এমন বন্যা দেখি না। এমন বন্যা দেখি নাই, মানুষ শুকনাতে তোরা। ওই ডুবলো প্রেমের জাতির কুলের জাতির বিচার নাই। আমার বন্যা দেখি না, মানুষ সুখ দেখো না। আমার প্রেমের বন্যাকে তো দেখাই না। বলেছে এমন বন্যা কোনোদিন দেখি নাই। আমার গৌর হরি যে প্রেমের বন্যা এনেছিলেন, সেই প্রেমের বন্যায় কোনো জল নেই, শুকনোতে সকলে মিলে তলিয়ে যাচ্ছে। কারা? সেই প্রেমের বন্যায় ডুবে গেল নদীর পুরুষ নারী। তাতে কোনো জাতের বিচার নাই গো বাবা, না না, কোনো জাতির বিচার নাই। তাই তো বললেন এমন বন্যা দেখে না।
এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তোরা ওই ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার না এমন বন্যা দেখে না কেন শুকনা নিচে না জায়গার পুরুষ নারী জাতির বিচার নাই হরিরাম হরিব হরিব এমন বন্যা দেখে নাই জগৎ শুকনা জীবন এমন দেখি নারী ওই হরিদাস যে কাজের ছেলে হরিদাস সে যবন কুলে জন্মেছিল কিন্তু এই হরি নাম করে সে উদ্ধার হয়ে গেল তাই তো মহাজন বললেন ওই হরিদাস যে কাজের ছেলে সে মুখিত যে গেল হরিদাস সেই কাজের ছেলে সে উদ্ধার হয়ে গেল হরিদাস কাজের ছেলে সে বুঝি মেতে গেল হরি নামের বন্যা যে প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে এবার হরি বলো হরি নামের বন্যা যে এলো মেতে হরি বলো প্রেমানন্দে বন্যা যে এলো মহাজন বললেন এই হরি নামের যে বন্যা বয়ে চলছে সে বন্যায় এখনো কত কত মানুষ তাতে গা ভাসিয়েছে যদি দেখতে হয় চলে যাবে না বাবা নবদ্বীপে মায়াপুরে চলে যাবে ইস্কন মন্দিরে ভগবান এসেছিলেন আমাদের বাংলার মানুষকে কৃপা ধন্য করবেন বলে ভগবান তো আসতে পারতেন ব্রিটেনে ফ্রান্সে আমেরিকায় লন্ডনে তা তো আসেননি তিনি এসেছিলেন বিশেষ করে এই কলিযুগে এই বাংলার মাটিতে কেন তাহলে আমাদেরকে কৃপা ধন্য করবেন বলে কিন্তু ভালো করে চেয়ে দেখবেন ওই মায়াপুরে নবদ্বীপে গিয়ে সেখানে মহাপ্রভু যে প্রেমের বন্যা বইয়ে দিয়ে গিয়েছিলেন তাতে গা ভাসিয়েছে কারা না সেই ফ্রান্স লন্ডন ব্রিটেন আমেরিকা সেখানকার নাগরা সেখানকার মানুষরা গা ভাসিয়েছে মহাজন তাই বললেন তাদের মতন আমাদেরকেও হরিবোল বলতে হবে কেমন করে একবার হরি বল বলে তোমরা নাম সেই জলে ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই বলে একবার হরি বল বলে সে পাশে আসে আরে ডুবলো একবার হরি বল বলে তোমরা নাম সেই জলে ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই বলে জগাই মাধাই হরি বল বলে কত পাপী তাপী উদ্ধার হয়ে গেল যিনি জগাই মাধাই ছিলেন তিনিও হরি বল বলে উদ্ধার হলেন তাই তো মহাজন বলছেন ওগো জগাই মাধাই ওগো জগাই মাথায় পাপী ছিল তারাও তো তরে গেল হরি নামের বন্যা জিল হরি বল হরি বল হরি বল হরি নামের
আজ হরিনামের বন্যা এসেছে, আজ গৌর হরি আমার। কি করেছেন বাবা? বলেছেন মহাজন, সুরধুনির তীরে আমার গৌর কিশোর। কোথায়? না সুরধুনির তীরে। সুরধুনি মানে কি? না সুরধুনি মানে হচ্ছে পতিত পাবন গঙ্গা। সেই গঙ্গার তীরে আমার গৌর কিশোর। মহাজন পদে আমার বলে বুঝিয়ে দিলেন, গৌরকে যে আমার বলতে পারবে, গৌর হরি আমার তার হবে। এ জগতে আমরা কত টাকায় আমার, পয়সায় আমার, বাড়ি আমার, গাড়ি আমার, স্ত্রী আমার, পুত্র আমার, পরিজন আমার বলে চলি। মহাজন পদে আমার গৌর হরি বলে জানিয়ে দিল, যিনি এমন করে গৌর হরিকে আমার ভাবতে পারবে, মা গৌর হরি যে জন্মে জন্মের মতন তার কাছে বাধা থাকবে। তাই সুরধুনির তীরে আমার গৌর কিশোর, সহচর গণমেলি আনন্দে বিভোর। ওই সুরধুনির তীরে, গঙ্গার তীরে আজ গৌর হরি কি করছেন? সহচর মানে বন্ধু। গৌর হরির যারা বন্ধু, তাদের সাথে তিনি আনন্দে বিভোর হয়ে আছে। তাহলে গৌর হরির বন্ধু কারা? গৌর হরির বন্ধু কারা? যারা গৌর হরির আমার পারিষদ বর্গ, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু, শ্রীবাস, এরা সকলে গৌর হরির সহচর। তো আমাদের যে বন্ধু, তারা কেমন হয় মা? আমাদের সমবয়সী হয় না? যারা আমাদের বন্ধু হবেন তারা আমাদের সমবয়সী হবেন মোটামুটি। কিন্তু আজ গৌর হরি যাদের সহচর বলে ওই সুরধুনির তীরে আনন্দে বিভোর হয়েছেন, তাদের মধ্যে কেউ বা গৌর হরির থেকে 26 বছরের বড়, কেউ বা গৌর হরির থেকে 52-56 বছরের বড়। তাহলে যদি গৌর হরির সেই সময় ধরে নিলাম 25 বছর বয়স হয়, 24 বছর বয়স হয়, তার থেকে 56 বছরের বড় মানে সে তার সহচর হতে পারে? তার তো বয়স হয়ে যাবে, সে তো বুড়ো হয়ে যাবে। আমার অদ্বৈত প্রভু মহাপ্রভুর থেকে অনেকাংশে বড় ছিলেন, তবুও মহাজন বললেন তিনি হচ্ছেন আমার গৌর হরির সহচর। কেন? কারণ সহচর তারাই হয় যাদের লক্ষ্যটা, যাদের ভাবটা এক রকমের হয়। যেমন আজকে দেখুন, আজকে আমরা যেখানে সকলে বসে আছি, সকলের বয়স কি সমান? ছোট বড় সকলে কত বয়সের রয়েছে, তবুও সকলের লক্ষ্যটা এক, না হরি গুণ কীর্তন শুনব। তাই লক্ষ্য এক, তাই এক জায়গায় জড়ো হয়েছি আমরা। তাই মহাপ্রভুর যারা ওই সহচর, তারা বয়সে এক না হতে পারে, তাদের সকলের লক্ষ্যটা, তাদের সকলের মোক্ষ প্রাপ্তিটা এক। তাই আজ সকলে মিলে একসাথে আজ সুরধুনির তীরে খেলা করছেন। কি খেলা করছেন? মহাজন বললেন আজ সুরধুনির তীরে আমার গৌর কিশোর, গৌর কিশোর ওই না সহচর
মেলি গোরা আনন্দে আনন্দেবী ওগো খেলায় বিনোদ খেলা খেলায় বিনোদ খানা গোরা বনমালী বনমালী গো খেলায় নদ খানা গোরাবন মালি গো আরি খেলো এবি নদ খেলা আরি গোরাবন মালি গো আবার পুলিন বিহার করে বলিল বিহার করি আরি পুলিন বিহার করি বলিল বিহার করি ভগত মণ্ডলী মণ্ডলী গো আরি পুলিন বিহার করি ভগত মণ্ডলী গো ও খেলিছে গোরারা খেলিতে গোরারা দেখো খেলিছে গোরারা খেলিছে গোরারা ওই ব্রজ ভাবে বিভোর হয়ে খেলিছে গোরারা আরে ব্রজ ভাবে বিবর হয়ে খেলিছে গোরারা ওই মজ ভাবি বিভোর হয়ে খেলিছে গোরারা আরে ব্রজ ভাবে বিবর ওই হয়ে ভাব নিধি গোর হরে বিবর হয়ে বিধি গৌর হরি ভাবি বিভোর হয়ে ভাবে বিধি গৌর হরি ভাবি বিভোর তাই হয়ে গৌর হরি বল হরি বল হরি বল আর খেলিছে গোরারা পুলিন বিহার করি ভকত মণ্ডলী গো আজ গৌর হরি আমার তার পারিষদ বর্গকে নিয়ে ওই সুরধুনির তীরে খেলা খেলছেন। কি খেলা খেলছেন বাবা? বললেন খেলায় বিনোদ খেলা, বিনোদ খেলা খেলছেন। বিনোদ মানে কি? বিনোদ শব্দের দুখানা অর্থ। একটা বিনোদ মানে নতুন, মানে তিনি নতুন নতুন খেলা খেলেন, তাই বিনোদ খেলা। আর একটা বিনোদ মানে বি শব্দে বিশেষ আর নোদ শব্দে আনন্দ। যে খেলায় বিশেষ আনন্দ পাওয়া যায় সেই খেলাকে বিনোদ খেলা বলে। আজ গৌর হরি কোন বিনোদ খেলা খেলছেন? না, হরি নামের বিনোদ খেলা খেলছেন। তিনি যে বিনোদ খেলা খেলছেন সেই খেলাটা কি খেলা? না, হরি নামের খেলা। মহাজন বললেন ওই ভালো করে চেয়ে দেখো, চেয়ে দেখো গোরাই আমার খেলছে হরি নামের খেলা। খেলছে হরি
নামের খেলা খেলছে হরি নামের খেলা ওই পারি সদকো সঙ্গে লয়ে খেলেছে হরি নামের খেলা। পরিষদকে সঙ্গে লয়ে খেলিছে হরি নামের খেলা। আজ গৌর হরি আমার হরি নামের খেলা খেলেছেন। খেলায় বিনোদ খেলা আমার গোরা বনমালী। মহাজন গৌর হরিকে কি বললেন না বনমালী বললেন। কেন গো মহাজন গৌর হরিকে বনমালী কেন বললেন? বনমালী কাকে বলে? বনমালী কাকে বলে জানো? যিনি বনে বাগান দেখাশোনা করেন তাকে মালি বলে। তাহলে যিনি বাগানে দেখাশোনা করেন তাকে বনমালী বলে। তাহলে গৌর হরিকে কেন বনমালী বলল? বললেন তিনি হলেন ভবাটবী। ভব মানে বিশ্ব আর অটবী মানে মালি। যিনি এই গোটা বিশ্বের মালিক, গোটা বিশ্বরূপী যে বাগান তার যিনি মালিক তিনি হলেন আমার ভবাটবী। তাই গৌর হরি আজ আমার বনমালী। বনমালীর কাজ কি? বনমালীর কাজ হচ্ছে বাগানের পরিচর্যা করা। বাগানে আগাছা জন্মালে সেগুলোকে তুলে ফেলা, ভালো ভালো গাছ লাগানো যাতে সে গাছ থেকে ভালো ভালো ফুল ফোটে, ফল আমরা পেতে পারি। তদ্রূপ গৌর হরিও এই আমাদের হৃদয় ক্ষেত্রে, আমাদের হৃদয় ক্ষেত্র যে বাগান, সেই বাগানে তিনি আমাদের কর্ণদ্বার দিয়ে নাম রূপে সেই বাগানে প্রবেশ করেন। আর হৃদয়ে প্রবেশ করে কি করেন না কর্ষণ করেন। কর্ষণ মানে কি? কর্ষণ মানে খোঁড়া জমি চাষ করা। তিনি কি করেন? আমাদের এই হৃদয় ক্ষেত্র, হৃদয় জমিটাকে কর্ষণ করেন। কর্ষণ করে কি করেন? তাতে চৈতন্যের বীজ লাগান বাবা। আর যেই না চৈতন্যের বীজ বপন করে তার পরিচর্যা করেন, তাতে ভক্তি রূপী, অনুরাগ রূপী কত না বৃক্ষ জন্মায়। আর তার মধ্যে এমন ভক্তি রূপী, অনুরাগ রূপী বৃক্ষ জন্মালে তার শ্রী বৃদ্ধি হয়। তাহলে যিনি আমাদের হৃদয় ক্ষেত্রটাকে কর্ষণ করে চৈতন্য জাগিয়ে শ্রী বৃদ্ধি করান, তিনিই তো আমার শ্রীকৃষ্ণ চৈতন্য। তো সেই শ্রীকৃষ্ণ চৈতন্য আজ বনমালী কি করছেন না যে সকলের সাথে খেলা করছেন। গৌর হরি আমার খেলা করতে করতে যেই না গগন পানে দর্শন করেছে, দর্শন করেছে অমনি গগন পানে দর্শন করে দেখে গগনে আর বেলা নাই। গগনে আর বেলা নাই। যেই দর্শন করেছে গগন পানে, গগনের দিকে চেয়ে দেখে গগনে আর বেলা নাই। এইবার ঘরে ফিরতে হবে।
ভগবান যত যত লীলা করেন বাবা, সব কিসের জন্যে? না জীব শিক্ষার জন্য। ভগবান এই লীলা করেও আমাদের জীব শিক্ষা দিলেন। কি শিক্ষা দিলেন? প্রভাত কালে ভগবান আমার কি করেছিলেন? নিজ গৃহ থেকে বাইরে বেরিয়ে এসেছিলেন হরি নাম করবেন। তাই তিনিও গোচারণে প্রভাত কালে বেরিয়ে এসেছিলেন, আর সারা দিন গোচারণে ঘুরে বেরিয়েছেন। মহাজন বললেন, গৌর হরি সারা দিন হরিনাম করেছে, কিন্তু এই যে সন্ধ্যার সময় প্রস্তুত হয়েছে, এই সময় তার গৃহে ফিরে যাবার সময়। তার আর ওই হরিনামের খেলা রাস্তায় রাস্তায় ওই সুরধুনির তীরে খেলে খেলে বেড়ালে হবে না। তদ্রূপ আমাদের হরিনাম করার সময় সকাল 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 হরিনাম করার জন্যে হরিনামের পথে বাহির হয়ে সারাদিন হরিনাম করে সন্ধে হবার আগে আবার ফিরে যেতে হবে। কেন? কারণ সন্ধে হওয়ার আগে যদি নিজের ঘরে না ফিরে যায়, তবে সন্ধে হয়ে গেলে পথের মাঝে অন্ধকার হয়ে গেলে তো ফিরে যাবার পথ ভালো করে দেখতে পারবো না। তাই ফিরে যাবার সময় ঠিক সন্ধ্যের আগে ভগবান আমার বারবার লীলা করেন, বারবার ভক্তদের কৃপাও করেন। এমন করে এক ভক্তের কৃপা হয়ে গেল। এক ভক্ত যিনি কান্ধির রাজা ছিলেন, রাজা লালা বাবু, তিনি একদিন কি করেছে জানে? তার পাশে এক বিচারালয় থেকে নিজে বিচার সেরে পালকিতে করে ফিরছিলেন। এমতো অবস্থায় এক রজক কন্যা পিতাকে চিৎকার করে ডেকে বলে, বাবা, বলি বেলা যে যায়, বাসনায় আগুন দেবে না? লালা বাবু পালকিতে বসে বসে সব কিছু শ্রবণ করছেন। পালকিটা থামিয়ে দিয়ে ভালো করে শোনার চেষ্টা করলেন ওই মেয়েটা কি বলে। মেয়েটা আবার চিৎকার করে বাবাকে বলে, বাবা, বলি বেলা যে যায়, বাসনায় আগুন দেবে না? লালা বাবুর চৈতন্য ফিরল। সেই ছেলেটি বলল, বাসনা। লালা বাবুর কর্ণে তা এসে পৌঁছালো বাসনা। তিনি তার পিতাকে, সেই মেয়েটা তার পিতাকে বলেছিল, বাবা, বেলা চলে যাচ্ছে, বাসনা মানে শুকনো কলার পাতা, তাদের যে জীবিকা জীববৃত্তি, সেই কাজের জন্য পিতাকে ডেকে বলছিলেন সেই বাসনায় আগুন দেবার কথা। লালা বাবু কি শ্রবণ করলেন? না বাসনা। সে বাচ্চার বদনে এমন কথা শুনে মনে মনে করছে, আমার জীবনের বাসনায় তো এখনো আমি আগুন দিতে পারলাম না। আমারও তো সারা জীবনের বেলা চলে গেল, আমি আর কবে বেলা আমার জীবনের বাসনায় আগুন দেব? তাই সেই দিনে লালা বাবুর চৈতন্য ফিরল। তিনিও নিজের জীবনের বাসনায় আগুন দিয়ে
সব কিছু পরিত্যাগ করে ওই বৃন্দাবনে চলে গিয়েছিলেন। আজ সেই বেলা আমাদেরও শেষ। মহাজন বলেছেন, সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, দিনের শেষে অনায়াসে সে পায় আপন বসতি। বললেন, তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোল, আর কচি বেলায় ভজন সাধন, বৃদ্ধ হলেই ভজনে বাঁধায় গন্ডগোল। বৃদ্ধ হলে ভজন সাধন হয় না। ভজন সাধন করার সময় কখন না, অল্প বয়সে, একেবারে সকাল সকাল। তাই তো বাংলাদেশের এক কবি লালন ফকির তিনি বলেছিলেন, আজি সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধু হবে না, আজ সময় গেলে সাধন হবে না। ও মনে কোনো দ্বন্দ্ব রয় না, সময় গেলে সাধন হবে না, আর সময় গেলে সাধন হবে না। মনে আমার সময় গেলে সাধন হবে না। ও তুমি দিনে থাকিতে দিনের সাধন কেন জানলে না, সময় গেলে সাধন হরি বল, হরি বল, হরি বল। আর সময় গেলে সাধন হবে না। মনে আমার সময় গেলে সাধন হবে না। তাই সময় চলে গেলে সাধন ভজন কিছুই হবে না বাবা। সময়ে থাকতে সাধন ভজন করতে হবে, আর বেলা পেরিয়ে গেলে একেবারে কি করতে হবে না, নিজ গৃহে ফিরে যেতে হবে। আজ কি করেছেন মহাপ্রভু, যেই না গগন পানে চেয়েছেন, দর্শন করছেন গগনে আর বেলা নাই। তাই কি করলেন, আজ সব পারিষদ সকলকে সাথে করে আজ গৃহে ফিরে চলেছেন। আজ দিবায় অবসান হইল, ঘরেতে চলিল, অগদিবায় অবসান হইল, ঘরেতে চলিল, আর দিবায় অবসান হলো, ঘরেতে চলে। আর দিবায় অবসান হইল, ঘরেতে চলিল, দিবায় অবসান হইল, ঘরেতে চলিল, আর জননী চরণে আসি প্রণাম করিল, আর জননী চরণে আসে প্রণাম করিল, আর জননী চরণে আসে প্রণাম করিল, আর জননী চরণে আসে প্রণাম করিল। আজ গৌর হরে কি করলেন, যেই না বেলি অবসান হইল, পারিষদ বর্গকে সাথে করে আজ গৃহে ফিরে এসে জননী সচী মাতার চরণে প্রণাম করেন। কেন মা, যখন বেলা পেরিয়ে যাচ্ছিল মহাপ্রভুর মনে পড়ে গিয়েছিল প্রভাত কালে যখন গৌর হরি আমার সচী মায়ের চরণে প্রণাম করছেন, প্রণাম করে বলছেন, মা তুমি আমায় আশীর্বাদ করো, আমি আমার পারিষদ সকলের সাথে একটুখানি বাইরে যাই। সচী মা
আজ মনে মনে বড় ভীত। বলে নিমাই, নিমাই রে, তুই কোথায় যাবি বাবা? এই সকালবেলা যে তুই আমায় প্রণাম করে এমন করে বেরিয়ে চলছিস, তুই যাবিটা কোথায়? বলেন মা, আমার ঘরের ভেতরে ভালো লাগে না, তুমি আমায় আশীর্বাদ করো, আমি ওই নদীয়ার পথে পথে গিয়ে হরি নাম করে বেড়াই। সচিমা বলে, নিমাই তুই হরি নাম করবি? বেশ, তুই যদি হরি নাম করতে চাস বাবা, আমি তোকে হরি নামের সকল কিছু এনে দিচ্ছি ঘরে, তুই কৃপা করে ঘরে বসে হরি নাম কর, কিন্তু বাইরে যাস না। সচি মায়ের বড় ভয় ছিল। কেন? কারণ একটা দুটো নয়, সচিমা ৮টা কন্যা সন্তানকে হারিয়েছে। ৮টা কন্যা সন্তান হারানোর পর যখন বিশ্বরূপ আসলো, বিশ্বরূপ আসায় তার এত রূপ ছিল, একেবারে বিশ্ব জুড়াজার রূপ, তাই তো তার নাম বিশ্বরূপ। ছোটবেলা থেকে বিশ্বরূপের কোনোদিনও সংসারে মন ছিল না। যেই না একটুখানি বড় হলো, সেই বিশ্বরূপ সংসার পরিত্যাগ করে একদিন সন্ন্যাস নিয়ে সচি মাকে ছেড়ে চলে গেলেন। সচি মায়ের সেই জন্য হৃদয়ে বড্ড ভয়। ৮টা কন্যা সন্তান, তারপরে আবার একটা পুত্র সন্তানকে তিনি হারিয়েছেন। নিমাই তার একমাত্র শিবরাত্রির সলতে। এখন নিমাই যদি এমন করে হরিনাম করতে করতে ওই বিশ্বরূপের মতন গৃহত্যাগী হয়ে যায়, সচিমা আমার কাকে নিয়ে বাঁচবে? তাই তিনি বলছেন, নিমাই রে, তোর যদি হরিনাম করতেই হয়, তোকে হরিনামের সকল কিছু আমি ঘরে এনে দিচ্ছি, তুই ঘরে বসে হরিনাম কর। গৌরহরি আমার বলে, মাগো, আমার যে একা একা হরিনাম করতে ভালো লাগে না। হরিনাম কি আর একা একা ভালো লাগে? আমি আমার সকল পারিষদগণকে সাথে করে ওই নদীয়ার পথে পথে যে হরিনাম করে বেড়াতে চাই। সচিমা বলে, বেশ। মনে মনে বুঝতে পারছে নিমাই তার কথা শোনার পাত্র, তাই কি করলেন, তুই যাবি যখন বাবা, বেশ যা, তবে নিমাই আমায় একখানা কথা দিয়ে যা, তুই এই যে যাচ্ছিস হরি নাম করে ঠিক সন্ধ্যের আগে যেন আবার ফিরে আসিস বাবা। আমি তোর যে বদন পানে চেয়ে বসে থাকি, কখন তুই আসবি বলে, তাই যেই না গগনে আর বেলা নেই দর্শন করেছে, অমনি গৌরহরি কি করলেন, সব পারিষদ বর্গকে সাথে করে আজ ফিরে এসে জননী চরণে প্রণাম করলেন। এবারে যেই না গৌরহরি আমার সচি মায়ের চরণে প্রণাম করেছে, সচিমা এতক্ষণ ভালো করে দেখতে পাচ্ছিল না। কেন? মনে মনে চিন্তা করছিল, এই যে বেলা শেষ হয়ে গেছে, আমার নিমাই তো এখনো ফিরল না, সে কখন ফিরবে? সে যে আমায় কথা দিয়ে গেছে
সন্ধে হবার আগে সে ঠিক ফিরে আসবে। তাই কি হয়েছে, নিমাইয়ের সুখে তার দুটো নয়নে অশ্রু একেবারে ভর্তি হয়ে বিগলিত হচ্ছে। এমতো সময়ে গৌর হরি আমার সচী মায়ের চরণে এসে প্রণাম করলেন। যেই না প্রণাম করলেন, প্রণাম করে যেই না উঠেছে, সচিমা ভালো করে গৌরহরির দিকে চেয়ে বলে, ওরে নরহরি, বলি ও গদাধর, আমার গৌরাঙ্গের আমার নিমাইয়ের বদনে গোটা অঙ্গে এমন করে ধুলোকে মাখালো, আমার নিমাইয়ের বদনে এমন করে ধুলাকে মাখালো। আজ নরহরি গদাধর বলে, মা গো, তোমার নিমাইকে কেউ ধুলা মাখায়নি, সে নিজে নিজেই ধুলা মেখেছে। আবার শুধু যে নিজে নিজে ধুলা মেখেছে এমন নয়, সে নিজে ধুলা মেখেছে, তার সাথে সাথে আমাদের সকলকে ধুলা মাখিয়েছে। তাই মহাজন বললেন, আজি ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাই, অগ ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাই, ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাই, আরে রাধা মোহন কহু পদ করুয়া, অগ রাধা মোহন দহি পদ করুয়া, আরে রাধা মোহন কহে পদ তো ছুঁয়া। রাধা মোহন আজ গৌর হরিকে বলছেন, যেই গৌর হরির গোটা অঙ্গে ধুলা মাখা, সেই চরণ আমি কামনা করি, সেই চরণ আমি কামনা করি, সেই চরণে আমি একটুখানি ঠাঁই চাই। মহাপ্রভু আজ নিজে ধুলা মেখে জগৎবাসীকে জানিয়ে দিলেন, তোমরাও ধুলো মাখো। কোন ধুলো? না সাধুগুরু বৈষ্ণবের চরণ যেখানে লিপ্ত আছে, চরণ ধুলি যেখানে লিপ্ত করা, সেই ধুলি তোমরা মাখো। সেই ধুলি মাখলে কি হবে না, প্রেম ভক্তির উদয় হবে। তাই যে ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাই, অগ ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাই, ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাই, আরে রাধা মোহন কহু পদ করুয়া, রাধা মোহন দহি পদ করুয়া, তাদের আনন্দ আর ধরে না, হরি আনন্দ ধরে না, আনন্দ আর ছড়ে না, ওই রাধা মোহন দাসের আনন্দ আর ধরে না, হরি রাধা মোহন দাসের আনন্দ ধরে না, এ রাধা মোহন দাস, হরি 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 বলে, এ রাধা মোহন তাই ওর হরি বল, হরি বল, হরি বল, হরি 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 বলে, এ রাধা মোহন দাস, হরি 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 বলে, আনন্দ ধরে না। তাই ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাস, আর এ রাধা মোহন কহু পদ করুয়া, আরে পদ করু আশ।